أما بعد قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال انتظار الفرج السابق সর্বপ্রথমে আমি এই মিলাদের শুভেচ্ছা ও মোবারকবাদ আমার ও আপনার ইমামের জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজ শরীফকে দিই। তারপর আপনাদেরকেও এই মিলাদের মোবারকবাদ জানাই। খুবই অল্প সময় ওলামাগণ অনেক বেশি আছে, যাই হোক সংক্ষেপে আপনাদের সামনে ইমামের জামানার সম্পর্কে কিছু বলতে চাই আর আপনাদের জাহমাতকে তামাম করতে চাই। আমি একটি ছোট্ট হাদিস আমারও আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সেই হাদিসটা আপনারা সবাই শুনে থাকি যে আফজালুল আমাল ইন্তিজারুল ফরজ, যে সমস্ত কাজের থেকে সমস্ত কাজ থেকে যে কাজ উত্তম সেই কাজটি কি ইমামের অপেক্ষা। এটাই তো না? এর থেকে কি বোঝা যায় যে ইন্তজার অপেক্ষা করা ঠিক, যেটাকে বলা হয় ওয়েট করা। আমি আপনি একটা টিকিট কাটলাম ট্রেনের কিংবা বাসের, তার জন্য অপেক্ষা করছি যে কখন বাস আসবে কি কখন ট্রেন আসবে, তাতে আমি উঠে পড়বো আর আমি চলে যাব। এর নাম কি? সেই অপেক্ষা। ইমামের জন্য কি সেই অপেক্ষা যে আমরা ইমাম আসবে তার অপেক্ষায় বসে থাকবো? হাদিসে বলছে যে না, আফজালুল আমাল এখানে কর্ম নিয়ে এসেছে, যে সমস্ত কর্ম থেকে উত্তম কর্ম কি? যে ইমামের অপেক্ষা। তো ইমামের যে কর্ম আছে, যদি বলা হয় নামাজ, তো নামাজ থেকে আপনি কি বোঝেন? আমি কি বুঝি যে নামাজ মানে কিছু আমল আছে, যে কিছু কাজ এমন ভাবে করতে হবে, এমন ভাবে করতে হবে, তার নাম তো নামাজ। তো ইন্তজার এর মধ্যে আমল এসেছে, যে আমল কি করতে হবে, আমাদের কর্ম কি, যে ইমামের জন্য আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষায় কি করতে হবে। যেমন ভাবে আমি টিকিট কাটলাম, তার জন্য আমি অপেক্ষা করলাম, ট্রেন আসবে, উঠে গেলাম, এই না, এর নাম নয় ইন্তজার। অর্থাৎ ইমাম আসবে, তার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। যেমন কোরআনের মধ্যে আছে, ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, যে এই জমিনের ওয়ারিস কে হবে। তাফসীরের মধ্যে আছে যে আহলে বাইত আলাইহিস সালাম এই জমিনের ওয়ারিস হবে, কিন্তু অন্য তাফসীরের মধ্যে এটাও আছে যে ইবাদুস সালেহ, যে সালেহ বান্দা হবে সেই এই জমিনের মালিক হবে। সেই সালেহ বান্দা আমাদেরকে হতে বলেছে। যদি কোনো ব্যক্তি ইমামের অপেক্ষা করে, তাহলে তাকে সালেহ বান্দা হতে হবে। আমি একজন সালেহ বান্দা যদি হই, তাহলে আমার কর্তব্য এই যে আমি 10 জন ব্যক্তিকে সালেহ এমন ভাবে ইমামের সৈন্য তৈরি করব, যে ইমামের জন্য তার রাস্তাকে হামওয়ার করব, যে ইমাম আসবে নিজেই চেয়ার নিয়ে আসবে, নিজেই এই চাদরকে এসে বিছিয়ে বলবে না, ইমাম আসার আগে আমাকে এখানে চেয়ার রাখতে হবে, ইমাম আসার আগে আমাকে এখানে মুসাল্লা বিছিয়ে রাখতে হবে, ইমাম আসার আগে আমাদেরকে তৈরি হয়ে বসে থাকতে হবে।
আমি একজন ব্যক্তি 10 জন ব্যক্তিকে তৈরি করলাম, আপনি 10 জনের মধ্যে থেকে সেই 10 জন ব্যক্তি আবার 10 জন করে তৈরি করতে হবে। এর নাম হলো ইন্তেজার। ইন্তেজারের মানে এই নয় যে ইমাম আসবে তার অপেক্ষায় আমি বসে থাকলাম। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইন্তেজার অর্থাৎ আমাদেরকে কিছু কাজ দিয়েছে যে ইমামের জন্য আমাদেরকে করতে হবে। যদি সেই কাজগুলো আমরা আগে থাকি না করি, যতই আমরা ইয়া সাহেবুল জামান ইবনে হাসান ইল-আসকারি আদিয়াল্লাহু কিভাবে ইমামকে আমরা ডাকবো, ইমামের তো বসার জায়গাও আমরা এখনো তৈরি করতে পারি না। সেই ইমামের জন্য আগে কিছু করতে হবে, তারপর তো আমি মেহমানকে নিমন্ত্রণ করলাম, আমার বাসায় কিছু রান্না করলাম না, মেহমানের নিমন্ত্রণ হবে? কখনোই হবে না। তাহলে এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা ইমামকে ডাকতে চাই, ইমামকে চিনতে চাই, ইমামের মারিফাত যদি হাসিল করি, তার জন্য তার যে মারিফাত আছে সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এক ব্যক্তি ইমামের কাছে প্রশ্ন করে, মাওলা আমরা যে ইমামের জন্য অপেক্ষা করব, কেমন অপেক্ষা, কেমন হতে হবে আমাদেরকে? ইমাম বলল, দেখো সালমান মিন্না আহলুল বাইত, সালমান মিন্না আহলুল বাইত, অর্থাৎ সালমান আমাদের আহলে বাইতের মধ্যে একজন। তখন সেই ব্যক্তি ইমামের কাছে প্রশ্ন করলো, মাওলা সালমান না কোনো সৈয়দ ব্যক্তি, সালমান না কোনো বনি হাশিমের মধ্যে কোনো ব্যক্তি, তাহলে সালমান আহলে বাইতের মধ্যে কিভাবে হলো? ইমাম কি উত্তর দিচ্ছে দেখেন, ইমাম বলছে যে দেখো সালমানকে যখন তুমি দেখো তখন তোমার মনে কি হয়, তোমার মনে কি জাগে? তো বলছে মাওলা যখন সালমানকে দেখি একবার আলীর কথা মনে পড়ে, সালমানকে যখন দেখি একবার আলীর কথা মনে পড়ে। বলে মিকদাদকে দেখলে কি মনে হয়? বলে মাওলার কথা মনে আসে। বলছে যদি তুমি ইমামের ইন্তেজার করতে চাও তাহলে তোমাকে সালমানের মতো বানতে হবে, তোমাকে মিকদাদের মতো বানতে হবে, যেন কোনো অপর ব্যক্তি তোমাকে দেখে মনে করে যে না তুমি সেই শেষ ইমামের মান্যকারী, তুমি শেষ ইমামের জন্য ইন্তেজার করছো, তোমার ইমামের জন্য তুমি অপেক্ষায় বসে আছো। শুধু নিজের কথা দিয়ে, নিজের মন দিয়ে শুধু ইমামকে স্মরণ করলে হবে না, নিজের ব্যক্তিত্ব আমল দ্বারাইকে ইমামের জন্য অপেক্ষা করতে হবে। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমি খুবই সংক্ষেপে একটা ঘটনা আপনাদের সামনে বলে আপনাদের জায়মাকে প্রমাণ করবো। কোরআনের মাজিদের মধ্যে আছে আমরা সবাই পড়ি যে যখন কোনো মুসিবতে পড়ে, কোনো অসুস্থ রোগী হয়ে যায়, তখন বলে যে এই আয়াতটি তেলাওয়াত করে তার জন্য দোয়া করে দিন। তাহলে কোরআনের মাজিদের মধ্যে বলছে আমরা ইয়াতিবুল মুস্তারাদাহ ওয়া ইয়াকশিফুস। যখন তোমার মন ভেঙে যাবে, যে কোনো অবস্থায় তুমি আল্লাহর কাছে এসো, আল্লাহর দরবারে এসে আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহ তোমাকে শুনবে অবশ্যই। জনাবে কুমাইলের নাম আপনারা সবাই শুনেছেন, দোয়ায়ে কুমাইল আমরা সবাই পড়ি, যে না পড়তে পারে সবাই শুনি। সেই দোয়ায়ে কুমাইল যার থেকে বর্ণিত হয়েছে মাওলায়ে কায়নাতের দোয়া, সেই কুমাইল বলছে দেখো আম্মা ইয়াদিবুল মুস্তারাদাহ ওয়া ইয়াকশিফু। যখন আমাদের মন ভেঙে যায়, যখন ইমাম আলী আলাইহিস সালামের মন ভেঙে যেত, মাওলায়ে কায়নাত মসজিদে এসে এবং অন্যান্য জায়গায় রাতের অন্ধকারে এমন ভাবে কাঁদতো আল্লাহর কাছে, তার ফরিয়াদ করতো। বলছে আমি যখন মাওলাকে দেখতাম আমার চোখ থেকে অঝরে অশ্রু বার হতো, আমার অশ্রু থামতো না। মাওলায়ে কায়নাতের মতো ব্যক্তি হয়ে আল্লাহর কাছে সে মুনাজাত করতো। যে মাওলার দিল যখন ভেঙে যেত, তো আল্লাহ বলছে তোমাদের দিল যখন ভেঙে যাবে তোমরা আমার কাছে এসে দোয়া করো। মাওলায়ে কায়নাত রাতের অন্ধকারে কুয়ার মধ্যে মুখ দিয়ে দোয়ায়ে ইমামে আলী, মুনাজাতে ইমামে আলী পড়তো, আর সেই মুনাজাত করে নিজের দিলকে ঠান্ডা করে নিত। বলছে তোমাদেরও ঠিক এমনই হতে হবে নিজের যুগের ইমামের জন্য। যদি তোমাদের কোনো মন ভেঙে যায় কিংবা অসুস্থ হয়, তাহলে তোমরা কেন এদিকে ওদিকে যাও? তোমাদের যুগের ইমাম বেঁচে আছে, তোমরা তার কাছে কেন আসো না? তোমাদের খোদা তোমাদের আছে, তোমরা তার কাছে এসে কেন প্রার্থনা করো না?
মওলায়ে কায়নাতের মতো ব্যক্তি হয়ে যদি খোদার কাছে এসে মুনাজাত করতে পারে, তাহলে আমার আপনার মতো গুনাহগার ব্যক্তি কেন আমরা খোদার কাছে যেতে পারি না? কেন আমরা ইমামের কাছে চাইতে পারি না? ইমামের কাছে যেয়ে বলতে পারি না? ঠিক এমনই এক যুগ ছিল যে এক ব্যক্তি অসুস্থ খুবই, সে একবার চিন্তা করলো যে যাই আমি হারাম ইমামে আলী আলাইহিস সালামে নজফে আশরাফে ইমামে আলী আলাইহিস সালামের কবরে গেল এবং সেই অসুস্থ ব্যক্তি জারো কাতার কাঁদতে লাগলো, ইমামের সঙ্গে নিজের কথা বলতে থাকলো। যখন অঝরে কাঁদতে কাঁদতে অনেক সময় হয়ে গেল, হঠাৎ এক ব্যক্তি আসলো, আসার পরে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন কাঁদছো? বলছে তুমি কেন কাঁদছো? বলছে আমার এই অসুবিধা। বলছে তোমার ইমাম জীবিত নেই? বলছে হ্যাঁ আমার ইমাম জীবিত আছে। বলছে তাহলে তুমি কেন এখানে এসেছো? বলছে আমি এসেছি মওলায়ে মুশকিল কুশার কাছে। সেই মওলায়ে মুশকিল কুশা বলেছে যে তোমার যে অসুবিধা হোক না কেন তুমি আমার দরবারে এসো। তখন সেই ব্যক্তি বলে ঠিক আছে, মাওলা বলেছে, কিন্তু মাওলা তো এখন আর নেই আমাদের সামনে। মাওলার যে সন্তান আছে তুমি তার কাছে কেন যাচ্ছ না? তোমার যুগের ইমাম কি মারা গিয়েছে? বলছে না, আমার যুগের ইমাম বেঁচে আছে। বলছে তার কাছে তুমি যাও। বলছে আমি কোথায় যাব? আমার যুগের ইমাম তো আমার সামনে নেই, সে পর্দার আড়ালে আছে, তাহলে আমি কোথায় যাব? বলছে দেখো তুমি তোমার যুগের ইমামের সাথে যদি তুমি দেখা করতে যাও, তাহলে তুমি সেই মসজিদে কুফায় যাও, ওখানে যে এই নামাজটি পড়ো, 40 সপ্তাহ ধরে তুমি ইমামের জামানার সঙ্গে দেখা করতে পারবে। সেই ব্যক্তি এত অসুস্থ, এত গরীব, তখন সেই ব্যক্তি একবার চিন্তা করতে লাগলো যে এই ব্যক্তি যে আমাকে বললো, এই ব্যক্তি তো আমার ব্যাপারে কিছুই জানতো না, এ কিভাবে আমাকে বললো? একবার বুঝতে পারলো যে হয়তো ইমাম আলী আলাইহিস সালাম আমাকে সাহায্য করেছে এই ব্যক্তির দ্বারাই। অর্থাৎ সেই ব্যক্তির কাছ থেকে যখন সেই কথাকে শুনলো, সেই ব্যক্তি 40 সপ্তাহ বুধবার কোথায় যেতে লাগলো? মসজিদে কুফায় গিয়ে সেই 2 রাকাত নামাজকে পড়তে যেত বুধবারের রাতে, এবং সেখানে যখন যায় প্রতি সপ্তাহে চলে আসে। 39 সপ্তাহ শেষ হয়ে গেল, 40তম সপ্তাহে যখন সেখানে পৌঁছালো, সেই ব্যক্তি এত অসুস্থ, এত অসুস্থ যে সেই ব্যক্তি যখন মসজিদে কুফার শেষ সপ্তাহ, শেষ বুধবার, তার 39 সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু ইমামের সঙ্গে তার দেখা হলো না। একবার হঠাৎ সে এত অসুস্থ ব্যক্তি কাশি, যখন তার কাশির সঙ্গে রক্ত বার হয়ে আসছে, সেই ব্যক্তি তখন রোজাও ছিল সেই দিনে, এবং রোজা মাগরিবের সময়ও হয়ে এসেছিল। এমন সময় কাশি আসছিল বলে সে কি করলো? বাইরে গেল, কারণ মসজিদ হয়তো নাজিস হয়ে যাবে। বাইরে যাওয়ার পরে আবার মনে করে কি করলো? সে মসজিদের ভিতরে চলে আসলো। তার কাছে এক টুকরো রুটি ছিল আর এক কাপ চায় কিংবা কফি কাপ ছিল। সেই ব্যক্তি যখন চলে আসলো যে এবারে আজান হবে, আজানের সময় হলে আমি ইফতার করবো, হঠাৎ দেখলো এক সৈয়দ ব্যক্তি, নুরানি চেহারা, দূর থেকে গেটের মধ্যে চলে আসছে। এবং সেই ব্যক্তি যখন দেখে, আরবের একটা নিয়ম ছিল, যখন যখন মেহমান আসে মেহমানকে কিন্তু আগে খাওয়ায়, তারপরে নিজে খায়। যখন সেই ব্যক্তি দেখলো যে এক ব্যক্তি চলে আসছে, তখন সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তিকে ডাকতে বললো, এসো ভাই এখানে বসো, কিছু খাও। তখন সেই ব্যক্তি বলছে যে দেখো আমি হুজুর খাই না, এইসব জিনিস আমার জন্য নয়। সেই ব্যক্তি তখন আর বুঝতে পারছে না কিন্তু যে কোন ব্যক্তি। যখন পাশে বসলো, কিন্তু সেই ব্যক্তি আবার যখন বললো, বলছে ঠিক আছে তুমি যত জিদ করছো আমি একটু চায় খাবো বলে সেই ব্যক্তি কি করলো? কাপটা নিয়ে নিজের ঠোঁটে লাগিয়ে রেখে দিল, বললো তুমি খেয়ে নাও। খাওয়ার পরে কিছু কথা বলতে বলতে সেই ব্যক্তি, সেই অসুস্থ ব্যক্তিকে যে 40 সপ্তাহ যাচ্ছিল, তাকে বললো যে দেখো তোমার 3টে দোয়া ছিল, তোমার 3টে হাজার ছিল,
সেটা একটা হলো যে তোমার পয়সার দরকার, তুমি খুবই গরিব, কিন্তু তোমার পয়সা তোমার জন্য ঠিক নয়, কেননা যদি তুমি পয়সা হয় তোমার, কিন্তু তোমার এই তাকওয়া আর থাকবে না, অর্থাৎ তুমি পয়সার লালসায় থেকো না। দ্বিতীয় দোয়া তোমার এই মুনাজাত, এই যে তুমি খুবই অসুস্থ, এখন থেকে তোমার সমস্ত রোগ শেষ হয়ে গিয়েছে, তখনও সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে না যে কে, কিংবা তার আর স্মরণে আসছে না। তৃতীয় তোমার যে মোনাজাত ছিল, তোমার একটা বিবাহ, তুমি কোথাও প্রস্তাব পাঠিয়েছিলে, সেখান থেকে মানা এসেছিল, কিন্তু সেটাও আমি তার জন্য দোয়া করব, তোমার বিবাহ হয়ে যাবে। হঠাৎ সেই ব্যক্তি যেতে লাগলো, একবার সেই ব্যক্তি যখন উঠে দাঁড়ালো, বললো আমি যাই। বললো কোথায় যাবে? বলছে আমি মাকামে ইব্রাহিমে যে 2 রাকাত নামাজ পড়বো, মাকামে মুসলিম ইবনে আওসাজা ওখানে যে 2 রাকাত নামাজ পড়বো। বললো সেই ব্যক্তি যে আমি আপনার সঙ্গে যে ওখানেও 2 রাকাত নামাজ পড়তে পারি। আর বললো ঠিক আছে, চলো বিসমিল্লাহ। এই ব্যক্তি এখনো বুঝতে পারলো না যে কে, নিজের স্মরণেও আসেনি যে আমার ব্যাপারে কিভাবে বলছে। একবার ওই ব্যক্তি কি করলো, ইমামের সাথে সাথে যেতে লাগলো, যাওয়ার পরে মাকামে ইব্রাহিমে যে যখন 2 রাকাত নামাজ পড়তে লাগলো, ইমাম একটু আগে শুরু করলো, ওই ব্যক্তি একটু পরে শুরু করলো। ইমাম তাড়াতাড়ি কি করলো, 2 রাকাত নামাজ পড়ে যেতে চায়, আর সেই ব্যক্তির দ্বিতীয় রুকু চলছে, রুকুতে যে হঠাৎ তাকে স্মরণ আসলো, কে হতে পারে, আমি এর সঙ্গে কিছু বলিনি, এ আমার নাম ধরে ডাকলো, আমার সমস্ত যে মোনাজাত ছিল সেগুলো বলে দিল, এ কি আমার ইমাম নয়? একবার তার স্মরণ, তার বিবেকে জেগে উঠলো, ওঠার পরে সে বললো এই আমার ইমাম। যখন সে বুঝতে পারলো যে এই আমার ইমাম, তার মারেফাত, ইমামের মারেফাত যখন তার মনের মধ্যে এসে গেল, তখন সে চাইলো যে আমি নামাজ কি ভেঙে দেবো, যে ইমামের পায়ে একবার সালাম করবো। বললো না, আমি ইমামের সামনে কিভাবে নামাজ ভেঙে দিতে পারি, নামাজকে ভাঙলো না। বললো আমি তাড়াতাড়ি নামাজকে পড়ি। নামাজ তাড়াতাড়ি শেষ করলো। ইমাম ওদিকে মাকামে ইসমাইল, মাকামে মুসলিম ইবনে আওসাজার দিকে যেতে লাগলো। হঠাৎ এই ব্যক্তি যখন নামাজ শেষ করলো, একবার চাইলো যে ইমামের পিছনে দৌড়তে থাকবে, এ দৌড়তে আছে, ইমাম আস্তে আস্তে নিজের মতো হেঁটে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তি ইমামের আর কিছু হতে পারছে না। একবার ইমামকে সালাম করলো, মাওলা আপনাকে আমি কথা দিয়েছি আপনার সঙ্গে 2 জায়গায় নামাজ পড়বো, এক জায়গা তো হয়ে গিয়েছে, দ্বিতীয় জায়গায় আপনার সঙ্গে নামাজ পড়তে পারিনি। একবার ইমাম বলল ঠিক আছে, তোমাকে ওয়াদা করেছি 2 জায়গায় তুমি আমার পিছনে নামাজ পড়বে, এসে যাও। একবার সেই ব্যক্তি কি করলো, ইমামের পিছু পিছু যেতে লাগলো। ইমাম কিন্তু আর সেই নুরানি চেহারা হয়ে গিয়েছে, সেই সাধারণ ব্যক্তির মতো আর নেই। তখন ইমামের পিছনে যে সেই মুসলিম ইবনে আওসাজা ওখানে নামাজ পড়লো 2 রাকাত, হঠাৎ সেই ব্যক্তি গায়েব হয়ে গেল। একবার সে চিন্তা করতে লাগলো যে আমি ইমামের পিছনে এত দিন ধরে আমি আসছি, আমার যুগের ইমাম আমার মদদের জন্য এসে গিয়েছে, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। তো ইমামকে যদি আমরা অপেক্ষা করে থাকি, তাহলে এই ব্যক্তির মতো নিজের মনকে এমন ইমামের কাছে পৌঁছাতে হবে যেন ইমাম আমাদের সমস্ত নিজের সেই দর্দের দিলকে, তোকে ইমাম আছে যে এমন কোনো আমার চাহনেওয়ালা নেই যে তার মনের মধ্যে, তার মনে কি আছে সেটাকে আমি জানি না, সে কি চায়, যে কতটা আমার মহব্বত রাখে, সবকিছু ইমাম জানে। হঠাৎ যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল, দেখলো রাতে ঘুমালো, কোনো কাশি হলো না, সকালে পৌঁছালো হারামে ইমামে আলী রাজা আলাইহিস সালামে পৌঁছালো, ওখানে গিয়ে শুকরানা 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে যখন বাসায় গিয়ে ঘুমানোর আগে যখন দরজাটা বন্ধ করলো, একজন দাপ্তুল বাপ করলো, দরজা খটখটাচ্ছে, এক বৃদ্ধা ব্যক্তি সে এসে দরজার সামনে যখন খোলে, থাকে যে ব্যক্তি বললো ভাই তুমি কেমন আছো? বললো আমি তো ঠিক আছি। বলছে তোমার শরীর কেমন? বলছে আমার শরীর কেন, আমার তো এখন সবই ঠিক আছে, যে আল্লাহর মুশকিলাত সে আমার শরীরকে ঠিক করে দিয়েছে। একবার যখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, বললো তুমি কি আমার মেয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলে? বললো হ্যাঁ এক সময় ছিল, আমি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। বলছে সেই ব্যক্তি যে আমি সেই ব্যক্তি, আমার মেয়ের জন্য তুমি প্রস্তাব পাঠিয়েছিলে, আমি এসেছি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমি যদি আমার মেয়েকে বিবাহ দেই তাহলে তোমার সঙ্গে দেব, কিন্তু আমার একটা কথা, যে তুমি আমার ব্যাপারে যেন বলবে না, শিকায়ত করবে না।
অর্থাৎ ইমাম কিভাবে জানে দেখেন, ইমামের যে কথা ইমামের সঙ্গে বলিনি, কিন্তু এই মনের মধ্যে যে গেঁথে গিয়েছিল তিনটে হাজার নিয়ে, তিনটে মোনাজাত নিয়ে ইমাম সেই কথাকে তার সামনেও বয়ান করে দিয়েছে, যাও তুমি তোমার মেয়ের বিবাহকে সেখানে যে প্রস্তাব দাও, কেননা তোমার কাছে আগে পাঠিয়েছিল কিন্তু তুমি তার কোনো উত্তর দাওনি। অর্থাৎ সেই ব্যক্তির মোনাজাত কবুল হয়ে গেল, সেই ইমামে জামানার তাওয়াসসুলে সবকিছু হলো। কিন্তু আজ আমরা কত ইমামের মাননেওয়ালা যে আমরা ইমামকে চাই মন দিয়ে কি মুখ দিয়ে, এটা আমরা এখনো জানি না। আমরা মুখ থেকে তো ইমামকে বলি ইয়া ইমামে জামানা, ইয়া সাহেবুল জামানা জিলালা বহুরি, কিন্তু ইমামের মন থেকে ইমামকে কতটা চাই, ইমামের জন্য আমরা কতটা প্রস্তুত আছি যে ইমাম আসবে আর আমরা তার খেদমত করব। হয়তো ইমাম আসবে যেদিনে সাড়া দেবে, হয়তো আমি এমন জায়গায় থাকবো, আমি এমন গুনাহে লিপ্ত হয়ে থাকবো যে ইমামের সাড়াও শুনতে পাবো না। ইমাম ডাকবে যে চলে এসো, হয়তো আমি এত লজ্জাবোধ করব ইমামের সামনে যে ইমাম, আমি ইমামের থেকে দূরে দূরে চলে যাব। তো অর্থাৎ আমরা যদি ইমামকে চেয়ে থাকি, ইমামের ভালোবাসা আমরা যদি মনে রেখে থাকি, তাহলে ইমামের জন্য আমাদেরকে কিছু করতে হবে। কেমন হতে হবে আমাদেরকে? সেই সালমানের মতো, যেন সালমানকে দেখে মনে হয় আলীর কথা, ঠিক আমাদেরকেও যেন দেখে মনে হয় যে না, এ শেষ ইমামের চাহনেওয়ালা। যদি এটা না হয় তাহলে কোনোদিন আমরা ইমামের সেই পরিগণিত যেমন ভাবে ইমামের চাহনেওয়ালা হওয়া দরকার, ততটুকু আমরা কিন্তু হতে পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।